বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ 2024-এ নোয়াখালী অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমাদের বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী আমরা আজকে আমাদের পরিবেশন করা হবে। মোটামুটি আমাদের সমস্ত জিনিসপত্র এখানে চলে আসছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন মুড়ি, এখানে দেখতে পাচ্ছেন চাউল, এখানে আলু, এখানে শুকনা জাতীয় বিস্কুট, আর এখানে মুড়ি দেখতে পাচ্ছেন, এখানেও চাউল রয়েছে, আর এখানে চানাচুর, আর এখানে এতে মোমবাতি, আরও থাকবে একটা ম্যাচ ওষুধ, এখানে নাফা এবং ম্যাট্রিল এবং ওরসালাইন সহ এবং ডাল, এই জাতীয় খাবারগুলো আমরা এবং চানাচুর সহ আমরা এগুলা পরিবেশন করবো ইনশাল্লাহ। এখন আমাদের প্যাকেটিংয়ের কাজ চলবে। এদিকে রয়েছে আমার ইমাম হাসান সিফাত, এদিকে আমার শাসক বা বাবলু, তারা অক্লান্ত পরিশ্রমী, তারা দিনরাত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমাদের জিনিসপত্র এখানে সবগুলো এখানে আনা হয়েছে, আস্তে আস্তে সবগুলো প্যাকেজিং করা হবে ইনশাল্লাহ। আমরা আজ বিকালের মধ্যে বানবাসী যারা রয়েছেন তাদেরকে আমরা এগুলো পৌঁছে দেব ইনশাল্লাহ। যারা প্রকৃতপক্ষে বানবাসী রয়েছেন তাদেরকে আমরা এগুলো পৌঁছাবো। এখানে দেখতে পাচ্ছেন চাউল বড়া হচ্ছে, এখানে পাশে রয়েছে মুড়ি, এখানে রয়েছে আলু, এখানে রয়েছে শুকনো বিস্কিট, আর এখানেও চাউল রয়েছে, আবার এখানে চানাচুর, আর এখানে চানাচুরের ভিতরে আছে কিছু চিপস আইটেম আছে, আর এখানে দেখতে পাচ্ছেন ডাউল, এখানে রয়েছে খাওয়ার ওরসালাইন, আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ ডিএসএলআই যেটাকে আমরা বলে থাকি, আর এখানে হচ্ছে মোমবাতি দেখতে পাচ্ছেন মোমবাতি, আর এগুলো সবগুলো ইনশাল্লাহ প্যাকেজিং হচ্ছে। এখানে আবার পানিবাহিত রোগের জন্য বিশেষ করে এখানে ম্যাট্রিল রয়েছে, নাফা রয়েছে, এগুলো প্যাকেজিং কাজ চলতেছে ইনশাল্লাহ। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমাদের এই কাজের জন্য বড় ডোনেশন করেছেন আমাদের সৌদি আরব প্রবাসী এক ভাই, আল্লাহ ওনার মনের আশাগুলো পূরণ করুক। বন্যার্থ মানুষের পাশে এগিয়ে আসুন, সবাই স্ব অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আশা করি এই দুর্যোগ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। ঠিক আছে, কাজ করো, সবার লেছি। Honey, on visa like the on chale the visa. तेरे बंदा कर तेरे बंदा कर নাম সাথে কাজ করতে নিয়ে
ওই যে দেলোয়ার মিয়া কাজ করে দিছে এই সুমনের মা হাতে মারা ছিলিস তো যা এই ইয়ারগা ঢোকে না তিন কে ইয়ার যা যা ইব্রাহিম যা যা শিব যা এই যা তোরা যা আস্তে 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 আমরা ত্রাণ নিয়ে বন্যার্তদের মাঝে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম চলতেছে প্রিয় বন্ধুরা কি বলবো দেখেন পানি আর পানি মানুষের হাহাকার কষ্টের কোনো শেষ নাই সব পানি বন্ধু সব পানিতে নিমজ্জিত সব পানি বন্ধু আমরা উপহার সামগ্রী নিয়ে বানবাসী মানুষের জন্য উপহার সামগ্রী নিয়ে খুব হিমশিম কাটছি চতুর্দিকে পানি আর পানি পানির কোনো শেষ নাই না 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 এই দে 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 খাড়া দে 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 এক এক কোন ছবি তুলিও না কোন ছবি তুলো না কোন ছবি হবে না আমরা যতটুকু আস্তে আস্তে আমরা কিছু এখন নিম্নাঞ্চল এলাকায় আসছি সেখানে আসলে আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে না গাড়ি নিয়ে যাওয়া যাবে না আমরা চেষ্টা করতে ফাহিম প্রতিটা পরিবারকে দেখে দেখে সহযোগিতা করো রাজু মাথার তো যা যা না না তুই এত যা যা এত আসুন না তো যাচ্ছে ওই যাচ্ছা সামনে আরো যাবো এদিকে যদ্দুরা তা দাও আচ্ছা ঠিক আছে তখন কি আর কয়েকটা নিতে আরো দিতে আর তো বেশি নেই মোবাইল ওয়াসাতে রাখো এদিকে আসলে মানে খুব খারাপ অবস্থা যেটা মানে গাড়ি নেওয়ার মতন না এই জন্য তারা মাথায় করে নিয়ে যাচ্ছে আমরা এখান থেকে 3টা টিমে বিভক্ত করছি আমরা একটা টিমকে আমরা একটা টিমকে আমাদের পশ্চিম দিকে পাঠাচ্ছি সেখানে বুক পরিমাণ পানি সাঁতার দিকে যাবে প্রয়োজনে আর একটা টিম আমাদের আসতেছে আর একটা টিম এদিকে গেছে প্রিয় বন্ধুরা আমাদের গাড়ি এই পর্যন্ত অফ হয়ে গেছে এরপরে আর কোনো জায়গা নাই যেখানে পানি আর পানি দেখতে পাচ্ছেন আমাদের 2 জন স্বেচ্ছাসেবক তারা আমার মনে হয় গলা পর্যন্ত তাদের ভিজে গেছে তারা রিফাত এদিকে আসো পানি কি কতটুকু পরিমাণ দেখছো গলা সমান মায়ের মানুষের খুব কষ্ট সাঁতরা ত্রাণ কিভাবে দিছো তোমরা বাবলু তুই তো পুরো ভিজে গেছো কিভাবে গেলা এত পানির ভিতরে আল্লাহ অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে গেছো ভিজে গেছো আল্লাহ তোমার এই কষ্টটা একটু কবুল করুক আমিন